নবী কাঁদে আর বলে চাচাজি আমি একজন ব্যর্থ মানুষ, আমি পারলাম না। যেই চাচা আমার 40 বছর বয়স পর্যন্ত দেখা রাখলো, আমি পারলাম না আমার চাচারে জাহান্নাম থেকে বাঁচাইতে। আল্লাহ তুমি আমার চাচারে দেখা রাখো। আল্লাহ বলে লা তাহতাদি মান আহবাবতা। নবী হিদায়াত না পাইলে কুত্তার দাম আছে, চাচার দাম নাই। নবী হিদায়াত দেওয়ার মালিক আমি, আপনি চলে যান। বাজান তখন আলী রান্দাও নিয়ে দাঁড়ায় গেছে, আমার বাবারে 2 টুকরা বানায় হেলাবো। এমনি তো আমার বাবা জাহান্নামে যাবে, এই বাবারে রাইখা লাভ নাই। মৃত্যুর সময় কালেমাটা পড়ে না। আমার নবী বলে আলী রে, বাপ কাফের হইল, বাবা ঠিক না বেটি, বাপ বেঈমান হইল। আলী বাবার সাথে বেয়াদবি করা যাবে না। ও যুবক ভাই, আলীকে আমার নবী বাধা দিলেন, কিছু বলিস না। আজকে এমনও মুসলমানের পোলা আছে বাবারে ঘাড় ধরে বাইর করে দেয়, আছে না নাই? আমি তোদের সামনে একটা বাস্তব ঘটনা বলে দিয়ে যাই রে। অক্টোবর মাসের 13-14 তারিখ হবে, মিরপুরের একটা যুবক তার মায়েরে মারতে মারতে নিচতলায় নামাইছে। মায়ের একটা ঘুষি দিছে, মার চোখের কর্ণটা ফাটিয়া রক্ত বাইরে গেছে। এ আমার মুন্সিগঞ্জ বিক্রমপুরের টঙ্গি বাড়ির বাইরা, এই বুকটা ভাইরা দেখ রে, মার জন্য কত যন্ত্রণা। মা কামাল খরার বাইরে ইলিয়াসুর রহমান জিহাদির বুকটা চাকু দিয়া ফারিয়া দেখ, মার জন্য কত যন্ত্রণা। হোমা আমি শীতের থেকে বাঁচার জন্য কত কাপড় পরিধান করে স্টেজে উঠছি। মা মারে, তুই তো আমি ইলিয়াস রে রাইখা এইরকম সাদা 5খানা মার্কিন পাতলা কাপড় পইরা মা আমার ওই গোপালগঞ্জের মাটির নিচে ঘুমাইয়া চল রে মা। ও মা, তুমি কবরে কেমন আছো জানি না। ও বাবা, তুমি কানবা, তোমার মার কবর যাবে, এখনই বাপ হয়ে যাবে। বাবা তুমি কানবা, তোমার সন্তান একদিন কাঁদবে। বাবা তুমি না কাঁদলে তোমার সন্তান কাঁদবে না। বাবা এখন চোখের পানি ফেলে কাঁদবে। যুবক তোর পাও ধরছি, যুবক তোর পাও ধরছি, তুই তোর মার জন্য কাঁদবি, বাবার জন্য কাঁদবি। দাড়ি বাঁকা বাজার এখন কানবা। আমি ইলিয়াসুর রহমান জিহাদি, 12 বছর বয়স আমার মায়ের এইরকম মার্কিন 5খানা কাপড় দিয়ে আমার গ্রামের মানুষগুলা ঘুম পাড়ায় রাখছে বাজার। আমি যখন মাদ্রাসার থেকে আসিয়া দেখি আমার মা মসজিদের পালকিতে শুয়ে রয়েছে। ও তোরা কই পাবি মূল্য রতন। এটা আমার লেখা, আমার সুর দেয়া। আমি যখন মিজানপুরি মাদ্রাসায় তখন এই কবিতাটা আমি বানাইছিলাম। ও তোরা কই পাবি মূল্য রতন, আমার মায়েরই মতন রে নাই দরদি। ভিজা জাগায় মায়া শুয়ে শুকনা জাগায় আমায় রেখে মামা। ও সে কত কষ্ট করছেন মায়ে। বাজান কান্দো না কেন? সে কত কষ্ট করছেন মায়ে,
সন্তান লালনার পালনে নাই দরদি ও তোরা কই পাবি মল্ল রতন আমার মায়েরই মতন রে নাই দরদি। যুবক ভাই এখন চিল্লাবি আর কানবি এই কথাটা শুনিয়া। আমি ইলিয়াসুর রহমান জেহাদি 13 বছর বয়সে আমি মাদ্রাসার বিদায় অনুষ্ঠানে এই গজলটা গাইয়া আমার ওস্তাদ ছাত্র শিক্ষক সবাই রে কাঁদাইছিলাম গো। আমি যখন বলতেছিলাম এই কথাটা অন্ধকার কবরিত বিজা জায়গায় তোমারে আমারে শুকনা জায়গায় রাইখা বড় করছে। আজকে তুমি আর আমি বিল্ডিং এ ঘুমাই, তোমার আমার মা টিনের ঘরে ঘুমাইতো, খড়ির বেড়া, শিমুল দারের বেড়া, তালপাতার বেড়া। মা শীতের ভিতরে বাবা পানি ঢুকতো, বৃষ্টি ঢুকতো, মা তোমার আমারে বুকে রাইখে সারাটা রাত্র কাটায় দিত। আহারে আমার মা এইরকম ভাবে 5খানা কাপড় পরিয়া ওই গোপালগঞ্জের জমিনে আইছে ঘুমাইয়া। যুবক এখন হাত দুইটা উঠাইয়া আজকে 26শে জানুয়ারি, এ যুবককে 26শে জানুয়ারি আমার মাওলারে দুইটা হাত উঁচা করে একটা ডাক দে ভাই, ডাক দে। আল্লাহ বলে ডাক দে, ডাক দে যুবক, ডাক দে, হাত দুইটা উঁচা কর। এ দাড়ি বাঁকাবো, আল্লাহকে ডাক দাও, ডাক দাও, ডাক দাও। 26শে জানুয়ারি ডাক দাও। এ বিক্রমপুর, এ বিক্রমপুরের যুবক, মুন্সিগঞ্জের যুবক, আল্লাহকে জোরে একটা ডাক দে। আল্লাহ দেখো কেমনে ডাকে মালিক। আল্লাহ এদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ, আল্লাহ এদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ, আল্লাহ এদের চোখের পানি কবুল করে নাও আল্লাহ, আল্লাহ এদের সন্তানগুলোকে মাফ করে দাও। যুবক ভাই, হে যুবক, এই যে সামনে একটা যুবক বসছে বারবার চিল্লাইতেছে, আমি জানি না ওর মনে কি দুঃখ। আমি ওর মতো বয়সে মা হারাইছি। আমার মা গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়েছে। ও ভাই 12 বছর বয়সে আমার মা বলেছিল, ইলিয়াস রে মাদ্রাসাটা কোনোদিন ছাড়িস না রে বাবা। আমি মা তোরে দুধের দাবি ছাইরা দিলাম গো মা। আমার মা ওই গোপালগঞ্জে বলছিল, ইলিয়াস রে আমি তোরে দুধের দাবি ছেড়ে দিয়ে গেলাম, তুই আলেম হবি, আমি মায়ের কবরের পাশে দাঁড়ায় দোয়া করবি। আমি তখন বুঝতে পারি নাই আমার মা বুঝি আমার জীবনের শেষ বিদায় দিয়ে দেয়। আমি বাজান আমাদের গ্রাম থেকে গোপালগঞ্জ শহরের দিকে যাইতেছিলাম। প্রধানমন্ত্রী যে এলাকায় এমপি বাবা কোটালীপাড়া, ওই কোটালীপাড়া যে এলাকায় 1 আসন প্রধানমন্ত্রীর নির্বাচন এলাকা, বাজান রে ওই মাদ্রাসায় চলিয়ে গেলাম। পরীক্ষার সুবাদে 3 মাস আমার মায়ের সাথে দেখা হইল না। 3 মাস পরে আমার কানে খবর গেল, কে জানো আমার মসজিদের ইমাম সাহেব যাইয়া আমার প্রিন্সিপাল সাহেব হুজুরকে বলে, হুজুর ইলিয়াসের মা না। করে ডাকবা মামা বলা, মাঝে দরাই না আমার মতো করজানো বাইজান মা দুঃখিনী না। আল্লাহ হেফাজত করুন, দরকার আমিন। আমরা মুসলমান, পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান আমরা, কথা বলেন না কেন? তাহলে এবার আমার দিকে তাকান, কোরআনের চাইতে দামি কোন সূরা আছে? পৃথিবীর সবচেয়ে বড় যাযাবার, ডিক্টেটর, স্বৈরাচার, জালিম নাম তার হলো, জোরে কোন নাম কি? আরো জোরে নাম কি? কি খালতো ভাই লাগে? পৃথিবীতে আজ পর্যন্ত কোন ধর্মের মানুষের নাম আবু জেহেল দেখছেন?
কেউ রাখে না, কারণ কি জানেন? এই নামটা এমনই গজবী নাম, যেই নামটা শুনলে কেউ সহ্য করতে পারে না। কথা কর আরো জোরে, আমরাও সহ্য করতে পারি। এই কোরআনের জন্য যদি কখনো জীবন দিতে হয়, রাজি আছেন না? ঠিক ঠিক এমনই একজন নাস্তিক জালিম যুগে যুগে আল্লাহ জন্ম দিয়েছেন। নমরুদের জামানায় ছিল, ফেরাউনের জামানায় ছিল, আমার নবীর জামানায় সবচেয়ে বড় নাস্তিক নাম তার আবু জেহেল। হঠাৎ করে আমার নবীর কানে খবর আসলো, নবী তখন মদিনায় হিজরত করছে। নবীর কানে খবর আসলো চিরতরের জন্য ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য বেঈমান আবু জেহেল 1000 বাহিনী লয়ে মদিনায় আইতেছে। নাউজুবিল্লাহ, যে যত জোরে বলবেন শরীরের বডি তত ভালো থাকবে। ইসলামকে এত সহজ, এত তাড়াতাড়ি বিদায় করে দেওয়া যাবে? জোরে কোন, আরো জোরে, আরো জোরে। যে যেমনি আসো তাকায় থাকবা। আমি আমার মা বোনদেরকে বলবো, আপনারাও তাকায় থাকবেন আল্লাহর দিকে। আপনি একটা সন্তানকে তৈরি করেন মুহাম্মদ বিন কাসেমের মতো, একটা সন্তানকে তৈরি করেন মুহাম্মদ বিন আব্দুল্লাহর মতো, আপনি একটা সন্তানকে তৈরি করেন ইলিয়াস রহমাতুল্লাহর মতো, একটা সন্তানকে তৈরি করেন জাকারিয়া সাহেব রহমাতুল্লাহর মতো, একটা সন্তানকে তৈরি করেন আহমদ শফি সাহেবের মতো। কষ্ট হইতেছে? তো যখন আমার নবী শুনলেন 1000 বাহিনী লইয়া বেঈমান আমার মক্কায় থাকতে দেয় নাই, 2টা বছর কেবল গেছে, ও আবার মদিনায় আইতেছে 1000 জাল সরকি ওয়ালা লোক লইয়া, আবার ইয়ামান থেকে কিছু ডাকাত ভাড়া করে লই আইতেছে। নবী আমার এই খবরটা শুই না সাহাবীদের সাথে পরামর্শ করলেন। প্রথম পরামর্শ করলেন হযরত আবু বকরের সাথে। আবু বকর কিন্তু আমার নবীর শ্বশুর, ঠিক না বেটা? জোরে কর। আবু বকর আমার নবীর শ্বশুর গো বাবা। আমার আল্লাহ আবার এই আয়াতটা নাযিল করেছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিজিল মুমিনিনা আলাল কিতাল। নবী মক্কায় মার খাইছেন, এখন মদিনায় মার দিবেন, আমি আল্লাহ আপনার সাথে আছি, বিজয় আপনার হবে। কে বলেছে? আল্লাহ। যদি সত্যিকারে মুসলমানের রক্ত আপনার গায়ে থেকে থাকে, এবার আওয়াজ দিয়ে। যদি ওই দিনটা মুসলমান পরাজয় বরণ করত, এই কোরআনে পর্যন্ত আসতো না। দাদা ভাই, ও সিরাজগঞ্জের যুবক, ও গোপালগঞ্জের যুবক, ও মানিকগঞ্জের যুবক, ও কিশোরগঞ্জের যুবক, ও রংপুর দিনাজপুরের যুবক, ফরিদপুরের যুবক, চাঁদপুর যত পুর আছে আর গঞ্জ আছে, গেছে গে তোর মাইক মনে হয়। মুসলমান ভাইরা, আওয়াজ কমাই দিছ। তো টেন্ডেস্টার গেছে, হাসিস না, তোর হাসি দিন মিষ্টি মিষ্টি লাগে। আল্লাহু আকবার, জোরে কাম তো। নবী আমার নবী আমার পরামর্শ করলেন তার শ্বশুর আবু বকরের সাথে। আবু বকর, তুমি আমার খেলার সাথী, তুমি আমার বাল্য বন্ধু, আবার আজকে তুমি আমার শ্বশুর। আবু বকর, তুমি বলো তো, তুমি বলো কি মক্কার বেঈমানগুলো 1000 বাহিনী লই আইছে, বিশাল বড় বাহিনী, এবং এই যুদ্ধের মধ্যে সবচেয়ে বড় বড় বাহাদুর আছে, উতবা আছে, সাইবা আছে, মুগিরা আছে, উতবার ছেলে ওলীদ আছে, যাদের একজনের সাথে 100 যুবক পারে না। এখন বলো কি পরামর্শ করা যায়? আবু জেহেল বলে, নবীজি, আমি আবু বকর কারো গায়ে এখনো পর্যন্ত একটা চটকানি মারি নাই, কিন্তু আপনার সাথে যাই আমি জীবন দিব। আপনি খালি একবার বলবেন আপনার সামনে পিছনে আমি আবু বকর আছি। আবু বকরের কথা শুনে আমার নবীর দিলটা একবারে চিতই পিঠের মতো গলে গেলেন। শুকনা মাটিতে পানি পাইলে যেমন গলে যায়, আমার নবী আনন্দের চিত্তে গলে গেলেন। বাজারে চলে গেলেন ওমরের বাড়ি। ওমরকে জিজ্ঞেস করলেন, ওমর রে, মক্কার বেঈমান গুলো আসতেছে রে ওমর,
তুমি কি জবাব দিবা একটু বলো না গো ওমর। ওমর বলে নবীজি আপনার ইজ্জত রক্ষা করার জন্য আমি ওমর জীবন দিতে পারি। জোরে 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 জোরে। আপনিও কি পারেন না? আমি যদি আমার মা বোনদের জিজ্ঞেস করতাম মা আমার নবীর লেগে জীবন দিতে পারেন না, আমার মার আরো আওয়াজ দিত। ওমর বললেন হুজুর, ওমর মক্কা থেকে মদিনায় আইছে, অস্ত্রগুলা জমা দিয়ে আসছে কিন্তু ট্রেনিং জমা দেয় না। আপনি ওমরে ছাইরা দিয়েন, কোন জায়গা ছাড়বেন? নবী কয় সারার টাইম এসে গেছে, মক্কায় মায়ের খাইছি এখন মায়ের দিন। আবু বকর ইয়া রাসূলুল্লাহ এই লাঠি লো, টাকা নাই দিকে, কোন দিক তাকাবি না যুবক, আজকে তোরে আমার লাগবে। এই টাকলা মুরাদ মাঝে মাঝে খোসা মারবো, প্রত্যেকটা টাকলা মুরাদরে পিড়াইয়া সোজা করব। দেখ ভাই টাকলা মুরাদ যদি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হইয়া এমপি মন্ত্রী, আমার আওয়ামী লীগের বন্ধুরাও ভালোবাসে না, কারণ সে এমন জায়গা আঘাত করছে, সে ইসলাম নিয়ে কথা বলেছে, এটা কেউ মেনে নিতে পারে না। আর ওর কথা কেউ মাইনে নিলে সে মুসলমানও থাকবে না। আমার নবী বললেন ওমর আমি জানি তুই ট্রেনিং জমা দেস নাই, অস্ত্র জমা দিস আমি নবীর কদমে। আবু তালেব আমার নবীর বুকের সাথে বুক লাগায়া, চাচারের ঠোঁটের সাথে ঠোঁট লাগায়া কানের মধ্যে বারবার বলে চাচা একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আবু তালেব বলে বাতিজারে, ও বাতিজা তুই ডাইনে বামে একটু তাকায় দেখ না, আমার চাচতো ভাই মামাতো ভাই খালাতো ভাইরা বসা, এমনকি আমার 8 জন ভাই বসা, তোর বাপ ছাড়া। শুধু তোর বাপ মারা গেছে, আমার বড় ভাই ছোট ভাই মেজে ভাই সবাই আমার পাশে বসা। বাতিজা আমি মরে যাব, আমার ধর্মের উপরে তোর ধর্ম আমি শ্রদ্ধা করে গ্রহণ করব না। এ বাজান রে, এই মাহফিলের মাইকিং হয়েছে, পোস্টারিং হয়েছে, সবাই কিন্তু মাহফিলে আসতে পারে নাই। মাহফিলে আসার জন্য কপাল লাগে কি লাগে না? হেদায়েত লাগে কি লাগে না? আর একটু জোরে কন্যা, হেদায়েত লাগে কি লাগে না? এখন আপনি আমার দিকে তাকাবেন আর চোখের পানি জড়াবেন। নবী আমার চাচারে আরো টাইট করে ধরলেন বুকের মধ্যে। ও চাচা আমি তোমার অত্যন্ত বিনয়ের সাথে বলছি, চাচা যদি পাও ধরতে বলো আমি পাও ধরবো, কারণ তুমি আমারে কোলে পিঠে করে মানুষ করছো। চাচা তোমার পাও দুইটা ধরছি, তুমি কালেমাটা পড়া। এবার আপনি কানবেন। আমার নবীর কলার ধরে আবু জেহেল টান দিছে, টান দিয়ে আমার নবীর সিনা জগের মতো চাচারে ছাড়তে চায় না, সিনা জগের মতো টান দিয়ে আমার নবীর বুকের থেকে সরায় ফেলছে। আমি আজকেও বুখারী মুতালা করতে যাই, আসরের পরে দেখলাম বাবা যখন আমার নবীর টান দিয়ে আবু তালেবের বুকের থেকে সরায় দেয়, আমার নবী মনে হয় মার বুকের থেকে সন্তান সরাইলে যতটুকু ব্যথা পায়, আমার নবী চিল্লায় আর বলে চাচা আবু জেহেল আমার চাচারে কালেমাটা পড়াইতে দাও। ও বাজান কোন রকম ভাবে পারল না। আবু জেহেল আবু তালেবের মাথার সামনে দাঁড়ায় কয়, বড় ভাই যাইবার সময় তুমি কিন্তু বেদর্মী হইয়া মইরো না, তোমারে আমরা নেতা মানছি, মুহাম্মাদের জাদুতে গিরাস হইও না। তখন আবু তালেব আমার দিকে তাকান, 2 নয়নের পানি দিয়া বাবার দাড়ি মোবারক ভিজাইতেছে, এই দাড়ি ভিজায় চোখ বায়া বায়া পানি পড়ে। বাতিজারে আমি বুঝি তোর মনের কষ্টটা বুঝতাছি, আমি তোর ধর্মের পরে আসলে তুই খুশি হইতি, কিন্তু ভাতিজা আমি পারতাছি না তোর ধর্মে আসতে, আমি আমার ধর্মের পরে মরতে চাই, তুই আর আমারে বাধা দিস না। আমি তোর জন্য দোয়া করে গেলাম, আমি জানি আমার মরার পরে তোরে সবাই মার দিব, এতদিন আমি তোরে বুকের মধ্যে আগলায় রাখছি, তুই আমি মৃত্যুর পরে তোরে কালের মশার মতো তোরে মারবে, আমি তোর জন্য দোয়া করে গেলাম, তোরে যেন কেউ গায়ে হাত না দেয়। বাজান এই কথা বলার সাথে আমার নবী সরে গেলেন গো বাবা। এবার আমার দিকে তাকাও। কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।
ধন্যবাদ।